দেখো তোমাদের ক্লাস 9 এর 1.5 আছে এক্সারসাইজ 1.5 এর মধ্যে রয়েছে করণী নিরসন করা। করণী নিরসন করার কিছু নিয়ম আছে। নিয়মটা হলো যদি কোন ভগ্নাংশে নিচে রুট ওভার চিহ্ন থাকে তাহলে রুট ওভারে যে ফাংশনটা থাকে ওই ফাংশনটা দিয়ে উপরে এবং নিচে ইন্টু করতে হবে। যেমন দেখো যদি বলে 1/√5 বললো এটাকে করণী নিরসন করার জন্য, ঠিক আছে? তাহলে দেখো এখানে নাম্বারটার মধ্যে উপরে যাই থাকুক না কেন লিখে ইন্টু দেবে। নিচে √5 আছে, √5 লিখে ইন্টু দেবে। দেওয়ার পর নিচে যার উপরে রুট রয়েছে ওই সংখ্যাটাই লিখবে, লিখে উপরে ইন্টু করবে, নিচে ইন্টু করবে। নিচে রুট কার মধ্যে রয়েছে? √5 দিয়ে উপরে এবং নিচে ইন্টু করবে। বললে উপরে 1 * √5 কত আসে? √5 আসে। আর নিচে দেখো √5 * √5, √5 দুইবার রয়েছে, √5 * √5 কি আসে? √5 হোল স্কয়ার। এখানে আসবে √5 হোল স্কয়ার। তো আমরা জানি যে রুট এবং স্কয়ার পাশাপাশি থাকলে বাদ চলে যায়। দেখো রুট ওভার এবং 2 রয়েছে পাশাপাশি, বাদ চলে যাবে, থাকবে শুধু একটা পাই। দেখো এই যে নিচের থেকে মানে অর্থাৎ হর থেকে আমরা রুট চিহ্নটাকে সরিয়ে দেব। হর থেকে রুট চিহ্ন সরিয়ে দেওয়াকেই বলা হয় করণী নিরসন, ঠিক আছে? নেক্সট দেখো নাম্বার 2 থাকে 7/2√3। 7/2√3 তাহলে সেম ভাবে আমরা কি লিখবো? 7 ইনটু নিচে 2√3 ইনটু। এখন দেখো করণী নিরসন করতে বলেছে, কথা নিচ থেকে রুট ওভার চিহ্নটা বাদ দিতে বলেছে। তাহলে বলো নিচে কার উপর রুট চিহ্ন আছে? 3 এর উপর, মানে কি √3। তাহলে √3 দিয়ে উপরে এবং নিচে দুটো জায়গাতে গুণ করবে, √3 ইনটু √3। তাহলে উপরে 7 রয়েছে, দেখো 7 দিয়ে কিন্তু এই 3 কে ইনটু করতে পারবে না, কারণ 7টা হলো এখানে কোনো রুট নেই, রুট ছাড়া। আর এই রুটের মধ্যে 3 আছে। মনে রাখবে ইনটুর সময় রুটের ভেতরের সংখ্যাগুলির সাথে ভেতরের সংখ্যাগুলি গুণ করা যায় এবং রুটের বাইরের সংখ্যার সাথে বাইরের সংখ্যাগুলিকে গুণ করতে হয়। যেহেতু 7 এর মধ্যে রুট নেই, তাহলে 7 থাকবে আর √3 এর √3 থাকবে। এই ক্ষেত্রে দেখো নিচে 2 আছে, 2 তো আর কোথাও নেই, 2 এর 2 লিখলে। এখন দেখো √3 ইনটু √3, এখনই বলেছিলাম √5 ইনটু √5 কোন কিছু দুবার থাকলে কি হয়? স্কয়ার হয়। এখানে √3 ইনটু √3 কি হয়ে যাবে? এটা √3 স্কয়ার। নেক্সট নিচে 7 √3, আবার দেখো 2 রয়েছে, 2 এর 2 লিখলাম ইনটু √3 স্কয়ার। তাহলে রুট আর স্কয়ার কি বাদ চলে যায়, কি থাকবে এখানে? শুধু একটা 3 ইকুয়াল টু 4 হয় 7 √3, নিচে হবে 3 2 6। এখন দেখো উপরে এবং নিচে কোন সংখ্যা দিয়ে কাটা যায় কিনা। যদি কাটা যায় কাটবে, নতুবা এটাই आंसर, ঠিক আছে? 3 দিয়ে 6 কে কাটা যায়, 3 দিয়ে 7 কে কাটা যায় না। আর 7 দিয়ে 7 কাটা যায়, 7 দিয়ে 6 কে করা যায় না। তার মানে এটাই आंसर হবে। নেক্সট নাম্বার 3 দেখো যদি এমন থাকে 1/√7 মাইনাস √5। দেখো এই ক্ষেত্রে দেখো এই দুটো এবং এটার মধ্যে ডিফারেন্স রয়েছে। কি ডিফারেন্স দেখো তো? এখানে শুধু √5 ছিল অথবা 2 * √3 ছিল, এরকম ছিল। কিন্তু এই ক্ষেত্রে কি আছে? √7 মাইনাস √5। এবার সে দুটোর মধ্যে রুট রয়েছে সেটা বড় কথা নয়, মেইন হলো মাঝখানে কোনো প্লাস বা মাইনাস চিহ্ন আছে কিনা। যদি থাকে তাহলে আমরা কি করব? এখানে যেমন √3 ছিল, √3 দিয়ে উপরে গুণ করেছি আমরা, তাই না? আর মাঝখানে প্লাস বা মাইনাস চিহ্ন থাকলে নিচে যা থাকবে এই পুরোটা দিয়েই উপরে এবং নিচে ইনটু হবে, শুধুমাত্র মাঝখানের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো 1 রয়েছে, 1 লিখলাম ইনটু নিচে √7 মাইনাস √5 রয়েছে লিখলাম ইনটু নিচে যা আছে আমি তাই লিখবো, শুধু সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। ছিল মাইনাসের, হবে কি প্লাসের। এটা হবে √7 প্লাস √5। এটা হলো করণী নিরসন করার নিয়ম। হলো এটা যে নিচে যে সিম্বল থাকবে তার বিপরীত সিম্বল বসিয়ে উপরে নিচে ইন্টু করতে হয়, তাহলেই রুটটা উঠবে, আদারওয়াইজ রুট উঠবে না, ঠিক আছে?
সমান সমান দেখো উপরে 1 দিয়ে ইনটু করলে কি আসবে √7 1 যে √7 আসবে প্লাস এর প্লাস 1 ইনটু √5 কি হবে √5 হবে। এখন নিচে দেখো কি আছে √7 দেখো √7 আছে √5 দেখো √5 আছে সেম সেম না। তাহলে যদি আমরা সূত্র বসাই দেখো এটাকে a বলি a মাইনাস b a প্লাস b মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার কি আছে এটা a স্কয়ার মানে কি √7 স্কয়ার মাইনাস b স্কয়ার মিন্স √5 স্কয়ার ইকুয়াল টু দেখো উপরে √7 রয়েছে প্লাস √5 আর নিচে লক্ষ্য করো তো প্রথম কি রয়েছে √7 এর স্কয়ার রুট এবং স্কয়ার কি হয় বাদ চলে যায় এই রুট এবং স্কয়ার পাশাপাশি না বাদ চলে যাবে থাকবে কি শুধু একটা 7 মাইনাস তারপরে কি আছে দেখো √5 হোল স্কয়ার এখান থেকে কি বাদ যাবে রুট এবং স্কয়ার থাকবে কি 5 ইকুয়াল টু √7 প্লাস √5 আর নিচে মাইনাস করলে কত থাকবে 2 দেখো বুঝলে কিনা কমপ্লিট। নাম্বার 4 লেখো 1/√5 প্লাস √2 বলো তো কি হবে এটা কি লিখব প্রথমে 1 ইনটু আর নিচে 5 √5 প্লাস √2 ইনটু এখন কি করব মানে সেম লিখবো √5 মাইনাস হবে √2 হ্যাঁ উপরে হবে √5 মাইনাস √2 ইকুয়াল টু উপরে 1 দিয়ে ইনটু করলে তো এটা থাকবে না √5 মাইনাস √2 কিন্তু নিচে দেখো কিসের সূত্র হয়েছে এটা a প্লাস b a মাইনাস b সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার a লিখলাম a স্কয়ার মাইনাস b হলো √2 হোল স্কয়ার ইকুয়াল টু √5 মাইনাস √2 আর নিচে দেখো রুটে স্কয়ার চলে যাবে থাকবে কি 5 মাইনাস এখানে থাকবে 2 তাহলে √5 মাইনাস √2 বাই হবে কত 3 বুঝতে পারলে। নেক্সট দেখো নাম্বার 5 1/√7 প্লাস 2 দেখো 1/√7 প্লাস 2 তাহলে এটাও সেম ভাবে দেখো জাস্ট তাই লিখবো 1 ইনটু √7 প্লাস 2 রয়েছে লিখবো √7 প্লাস 2 এখন কি হবে ইনটু করব কি দিয়ে মাইনাস দিয়ে মানে √7 মাইনাস 2 দিয়ে বলবো এখানেও √7 মাইনাস 2 ইকুয়াল টু দেখো উপরে 1 দিয়ে ইনটু করলে সেম থাকবে √7 মাইনাস 2 আর নিচে দেখো √7 এখানে 2 2 এটা প্লাস এটা মাইনাস মানে হলো কি a প্লাস b আর a মাইনাস b সূত্র কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার এ কত এখানে √7 হোল স্কয়ার মাইনাস b কত এখানে 2 স্কয়ার ইকুয়াল টু উপরে হবে √7 মাইনাস 2 আর নিচে দেখো তো √7 স্কয়ার তাহলে রুট আর স্কয়ার পাশাপাশি আছে 7 মাইনাস 2 থাকবে কি 7 মাইনাসের মাইনাস এটা কি লেখা আছে 2 স্কয়ার মানে কি 4 ইকুয়াল টু √7 মাইনাস 2 আর নিচে 3 কমপ্লিট। দেখো বুঝতে পারলে কিনা নেক্সট নাম্বার 6 দেখো 2√3 বাই 3√5 প্লাস 2√2 দেখো বলেছে এটাকে করণীয় নিরসন করতে কিভাবে করবে সেম ভাবে দেখো সমান দিলে উপরে আছে 2√3 লিখলে ইনটু নিচে আছে 3√5 প্লাস 2√2 তাহলে ইনটু হবে কত দিয়ে সেম সংখ্যা দিয়ে হবে 3√5 কি হবে মাইনাস 2√2 সেম ভাবে উপরে 3√5 মাইনাস 2√2 ইকুয়াল টু টান দাও নিচে লক্ষ্য করো 3√5 এটা কি 3√5 2√2 2√2 এখানে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন মানে কি হলো
a প্লাস b a মাইনাস b, তাহলে a স্কয়ার বলতে কোনটা এখানে সবটা কত 3 রুট 5, এটা হলো a স্কয়ার, তাহলে a লিখলাম 3 রুট 5 স্কয়ার মাইনাস b কত এখানে 2 রুট 2 তার হলো হোল স্কয়ার। এখন উপরে লক্ষ্য করো, আগে তো 1 ছিল ইন্টিগ্রাল সেটা ছিল, এখন তো 1 নেই, সংখ্যা আছে। তাহলে কি বলেছিলাম, গুণকের সময় রুটের বাইরের সংখ্যার সাথে বাইরের সংখ্যা ইনটু হয়, ভেতরের সংখ্যার সাথে ভেতরের সংখ্যা ইনটু হয়। এখন বাইরে কি আছে 2 রুট 2 আছে না, ইনটু কত এটাকে প্রথম, তাহলে এখানে ইনটু করার সময় লক্ষ্য করো, এখানে বাইরে কি আছে 2 আছে, এখানে বাইরে কত আছে 3, কত আসবে 3 2 যা, বাইরে কি আছে 2 আর 3, 3 2 যা কত হয় 6 রুট দিলাম, আর 3 ইনটু 5 কি হয় 5 যা 15, বুঝলো তো? আবার দেখো চিহ্ন কি রয়েছে মাইনাস, আবার দেখো 2 রুট 3 দিয়ে কাকে ইনটু এটাকে না, 2 দিয়ে 2 কে করলে 2 2 যা কত হয় 4, আর রুট 3 আর রুট 2 কত হয় 6 রুট 6, কমপ্লিট। নেক্সট 6 রুট 15 মাইনাস 4 রুট 6 লিখলাম উপরে, নিচে লক্ষ্য করো স্টেপটা, এখানে তো সিঙ্গেল ডিজিট নেই যে রুট স্কয়ার বাদ দিয়ে দেব, ফার্স্ট কি রয়েছে এখানে কি এটা 3, তার উপরে কি আছে স্কয়ার, 3 স্কয়ার মিস কত 3 3 9, 9 লিখতে হবে ইনটু, আবার দেখো কি আছে রুট 5 এর উপরে কি আছে স্কয়ার, তাহলে রুট আর স্কয়ারে কি হয় বাদ চলে যায়, কি থাকবে শুধু 5, মাইনাস চিহ্ন মাইনাস করে দিলাম, হলো না এখন আর লাগবে না। এবার দেখো 2 স্কয়ার আছে, 2 2 কত হয় 4, 4 লিখলে ইনটু রুটে এবং স্কয়ারে বাদ চলে যায়, কি থাকবে শুধু 2, হ্যাঁ নেক্সট উপর দেখো 6 রুট 15 মাইনাস 4 রুট 6 হলো, নিচে দেখো 9 5 কত হয় 45 মাইনাস 4 2 কত হয় 8, তাহলে 6 রুট 15 মাইনাস 4 রুট 6, এখন দেখো 45 থেকে 8 চলে গেলে কত থাকে 45 মাইনাস 8 37, দেখো এটা হলো আনসার, বুঝলে? তো এইভাবে তোমরা করণীয় নির্দেশনগুলি করবে।